পিঠা যদি হয় উপর থেকে এতটা মুচমুচ এবং ভেতর থেকে এতটা নরম, তাহলে কিন্তু এক নিমেষে অনেকগুলো পিঠা একবারে শেষ করা যায়, তাই না? তো বাসায় আজ মেহমান এসেছে, বাসায় ভালোই রান্নাবান্নার আয়োজন চলছে। একদিকে আম্মু লাল শাক ভাজি, গরুর ভুঁড়ি এবং বোয়াল মাছ এবং ছোট মাছ রান্না করছিল। এর মধ্যে আম্মু আবদার করে বসলো সবাইকে যেন আমি তালের পিঠা করে খাওয়াই। তো মেহমান এসেছে, পিঠা তো করে খাওয়াতেই হবে, তাই না? তো অনেকে এই তালের সময় অনেকভাবে পিঠা তৈরি করে খাচ্ছে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে তালের বড়া তৈরি করে থাকি। তো অল্প পরিমাণ তালের রসের মধ্যে আমি এখানে কিছু পরিমাণ নারকেল দিয়ে দেব, তার সাথে দেব কালো জিরা। নারকেলের পরিমাণটা বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম গুঁড়ো। এগুলো কিন্তু বড়ার স্বাদকে আরও অন্যরকম করে দেয়। আর পাশাপাশি আমি ব্যবহার করব এখানে অল্প পরিমাণে ময়দা, কারণ শুধু চালের গুঁড়া ব্যবহার করলে কিন্তু পিঠাটা অনেক বেশি শক্ত হয়। আর এখানে পরিমাণ মতো মিষ্টি যাই যেমনটা পছন্দ করে। আর এখানে কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আটাটা আমি সুন্দর করে মেখে নেব। আটা মাখানোটা কিন্তু অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু বড়াটা দেখতে ভালো হবে না। তো চলুন পরিমাণ মাপে আটাটা মেখে নেওয়া যাক। এই যে দেখুন আমি এই মাপে আটাটা মেখে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল গরম দিয়ে তার মধ্যে একে একে আমি বড়াগুলো ভাজতে শুরু করব। তো চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া পিঠা কিন্তু ভেতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তো এই যে আমার পিঠাগুলো বানানো শুরু হয়ে গেছে। একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছিলাম। দেখছেন পিঠার কালারটা কেমন এসেছে? আর প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে গোল গোল হয়ে গেছে, আর উপর থেকে কি মুচমুচে দেখা যাচ্ছে। তো এক নিমেষের মধ্যে আমার পিঠাগুলো বানানো শেষ। এবার সবার খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।